জন্যই সিদ্ধান্ত নিতে হবে দেখে শুনে। কথা বলো ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা? এদেশে এখনো প্রমাণ আছে রাষ্ট্রীয়ভাবে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, একটা অর্থের কালিমাও তাদের গায়ে লাগে নাই। কথা বলো ঠিক কিনা? আমার ভাইরা এখনো প্রমাণ আছে তো। আমরা দেখেছি এমপিদের আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, সিলেটের জমিন থেকেও এমপি হয়েছে। একটি অর্থ অবৈধভাবে উপার্জনের কালিমা লাগে নাই, বরঞ্চ জাতির জন্য কর্ম পদ্ধতি পন্থা তৈরি করেছে। বই থেকে যখন ইসলাম আর কোরআন আর রাসূলুল্লাহর আলোচনাগুলো উঠিয়ে দেওয়া হয়েছে, এমপি হওয়ার পরে সেই আলোচনা আবার বইয়ের মধ্যে ইনক্লুড করেছে। কথা বলো ঠিক কিনা? তাতে তাকওয়াই পারে রাষ্ট্রীয় পরিবর্তন ঘটাতে। কারণ একজন মানুষের মধ্যে যখন ভয় ঢুকবে, আল্লাহ তাআলার যেমন পানির নিচে ডুব দিয়ে রোজা হালতে পানি খায় না, ওই মানুষটা প্রকাশ্যে দিনের বেলাও কোথাও থেকে আল্লাহর ভয় থাকলে ঘুষ গ্রহণ করতে পারে না। বলো ঠিক কিনা? আল্লাহর ভয় যদি তার আসে তো পানির নিচে যেমন পানির উপরেও তেমন, রুমের ভিতরে যেমন রুমের বাহিরেও তেমন। কথা বলো ঠিক কিনা? ভোট কেন্দ্রে আর রাতের বেলা ভোট মারবে না, ভয় লাগবে। আই হ্যাঁ রে যদি ধরে পালায়, কারণ ফেরেশতা দুইজন আছে না নাই? কথা বলেন আছে না নাই? তাহলে একা ঘরে যায় যখন ভোট দিবে পলায় তখন যে এই ফেরেশতা তো দেখতেছ, ভয়। আমার ভাইরা, আমার বন্ধুর, এই জন্য তাকওয়ার জীবন ব্যবস্থা বড় প্রয়োজন। আমাদের জীবনেও তাকওয়ার বড় গুরুত্ব প্রয়োজন। কারণ তাকওয়া জিনিসটা হলো এমন একটা শব্দ, নবীজির সাহাবী শের খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ, তাকওয়াটা কোনো মুখের খেলা নয়। তুমি বললে আর মানলে এটাও নয়, আবার তুমি বললে আমি সবচেয়ে বড় মুত্তাকি এটাও নয়। তাকওয়ার এক নম্বর পরিচয় হলো আল খাউফু মিনাল জালিল। আল্লাহ রাব্বুল আলামিন যিনি একগ্রুচ্চ ক্ষমতার মালিক, যার ক্ষমতার কোনো আদি অন্ত নাই, শেষ নাই, সমাপ্ত নাই, কম নাই। একটু জবান খুলে বলতে হবে, এই যে এত চমৎকার করে রাতের বেলা ওষ তৈরি করে দিয়েছেন, কার ক্ষমতা? জোরে বলেন কার? এতগুলো বাতি জ্বালায়ও এই জায়গাটাকে আলো করতে খুব কষ্ট হচ্ছে। কুয়াশা যদি আরেকটু বাড়ে আর এই সামিয়ানাটা যদি খুলে দেন তাহলে দেখবেনই না। আমি 10 হাত দূর থেকে গাড়ি থেকে দেখতেছি না প্যান্ডেল কোনটা, কয় হুজুর এইটা। তার মানে ক্ষমতা হলো তার। আবার যদি আরেকটু তাকায় দেখেন, আমরা মনে করি আমাদের ক্ষমতা, পাওয়ার, টাকা, অর্থবিত্ত, এটাই আমার ক্ষমতা বলে, এটাও ক্ষমতা নয়। কারণ যদি এটাই হতো তাহলে কোনোদিন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা ছাড়তো না। ডোনাল্ড ট্রাম্প কিন্তু যতই করুক 2 বছর পরে ক্ষমতার চেয়ার থেকে নামতে হবে। বাংলাদেশে যারা ছিল তারাও ক্ষমতা ছাড়তো না, কিন্তু ক্ষমতা যার হাতে তিনি কে? জোরে বলতে হবে কে? আল্লাহর জন্য কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নবীর সাহাবী শের খুদা হযরত আলী বলেন, এক নম্বরে হলো আল খাউফু মিনাল জালিল। ওই যে জলিল একজন আছে, আজ্জা ওয়া জাল্লা, রব্বুল আলামিন, সকল ক্ষমতার মালিক, তার ভয়কে অন্তরে লালন করা। পৃথিবীর কোনো মানুষ দেখুক না দেখুক, বুঝুক না বুঝুক, টের পাক আর না পাক, মনে করা যে আমার রব আমাকে দেখছেন, আমার রব আমাকে সবকিছু বুঝে শুনেই করছেন। এজন্য রাসূল বলেন, বলে তাকওয়ার স্তর কি জানো? কান্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। ও দুনিয়ার মানুষ, তুমি আল্লাহকে দেখো না, তুমি চুরি করতেছো আল্লাহকে দেখো না, তুমি আরেকজনের হক মারতেছো আল্লাহকে দেখো না, আরেক ভাইয়ের উপর আক্রমণ করতেছো আল্লাহকে দেখো না, তোমার দল না করার কারণে ওই মানুষটার উপর জুলুম করো আল্লাহকে দেখো না। রাসূল বলেন, তাহলে তুমি ভাবো যে আল্লাহ কিন্তু আসলেই তোমাকে দেখতেছে। আপনার আমার কি মনে হয়, আল্লাহ আমাদের দেখে না? দেখে না? আসলে বিশ্বাস করেননি? তাহলে গত ইলেকশনে টাকা খাইছেন কে কে? হাত জায়গা
কিভাবে কেউ খাইছেন না নি? তাহলে একটা ওয়াদা হয়ে যাক, আগামী ইলেকশনে কারা কারা খাবেন দেখান। কিরে তুই খাবি না কি? একটা বলে উঠিয়ে ফেলছে ছোট মানুষ, ছোট মানুষ ওরা চকলেটের টাকা দিয়ে। এই যে ভয় নাই, না খাইলেও হয় না, ওই যে কইতেছে এই যে একটা কথা কইছে, কাম করায় না, এই জন্যই সিদ্ধান্ত নিতে হবে দেখে শুনে। কথা বলো ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা? এদেশে এখনো প্রমাণ আছে, এখনো প্রমাণ আছে, রাষ্ট্রীয়ভাবে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, একটা অর্থের কালিমাও তাদের গায়ে লাগে নাই। কথা বলো ঠিক কিনা? আমার ভাইরা এখনো প্রমাণ আছে তো। আমরা দেখেছি এমপিদের আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, সিলেটের জমিন থেকেও এমপি হয়েছে, একটি অর্থ অবৈধভাবে উপার্জনের কালিমা লাগে নাই, বরঞ্চ এই জাতির জন্য কর্ম পদ্ধতি পন্থা তৈরি করেছে। বই থেকে যখন ইসলাম আর কোরআন আর রাসূলুল্লাহর আলোচনাগুলো উঠিয়ে দেওয়া হয়েছে, এমপি হওয়ার পরে সেই আলোচনা আবার বইয়ের মধ্যে ইনক্লুড করেছে। কথা বলো ঠিক কিনা? তাহলে আমাদের সামনে উদাহরণ আছে, আমরা সেই উদাহরণ বাস্তবায়ন করতে হবে, কাজ আমাদের। আর এটা একজন মানুষের পক্ষে ততক্ষণ পর্যন্ত সম্ভব হবে না যতক্ষণ ওই মানুষটা এক আল্লাহ রব্বুল আলামিনকে মানবেন না, এক আল্লাহ তাআলাকে দিল থেকে ভয় না করবেন। লৌকিকতার ঊর্ধ্বে গিয়ে যখন আল্লাহ তাআলাকে ভয় করবেন, আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা হলো, ও দুনিয়ার মানুষ শোনো, যদি কোনো মুমিন আমি রব্বুল আলামিনকে পরিপূর্ণভাবে ভয় করার মতো করে, তাহলে আমি আল্লাহর ওয়াদা হলো এই মুমিনটাকে দুনিয়ার জিন্দেগিতে সফল কাম করব, আর পরকালে তাকে আমার জান্নাতুল ফিরদাউসের মালিক বানাবো। এটা আল্লাহর ওয়াদা, পার্ট টু পার্ট, বাই দা বাই। আল্লাহ তাআলা এই ওয়াদা মুমিনের জন্য রেখেছেন, পূরণ করবেন। এজন্য তাকওয়ার প্রথম স্তরে আমাদেরকে আগে পতিত হতে হবে। ভাই, দুনিয়ার সব মানুষও যদি না জানে, যার কাছে আমাদের কোনো আমল গোপন নাই, তিনি কে? আল্লাহ। এটা জোরে বলুন না, কে? আল্লাহ। কোনোভাবেই নাই, কোনোভাবেই তার কাছে গোপন করার কোনো সুযোগ। মনে করলেন গোপন, কিয়ামত শুরু হয়ে গেল, এখন আল্লাহ আদেশ করছেন সব বের করে দাও। আপনি যত